আপনারা দেখছেন কতটা স্কুল বন্ধ হয়েছে, আপনারা এলাকাত বা মার্জ হয়েছে নি, কিছু স্কুল মার্জ হয়েছে নি, কতটা স্কুল অনর স্কুল দিয়ে ঘুরে এক করে দিছে, আরও 3-4টা স্কুল এক করে দিছে, এবং ধীরে ধীরে এগুলারে আরও কমাইয়া আনবো। আমার অনেক ফ্রেন্ড আছেন যারা টেট টিচার, তো কইতরা এখন পড়ানি নাই, এখন খালি গিয়ে আমরা টাস্কগুলো পুরা করতে করতে যাই গিয়ে পড়াইতাম। আমরা যদি 200 আপনার জিও থাকে ওয়ার্কিং ডে থাকে, 100 ওয়ার্কিং ডেও পড়াইতাম পারি না। এরপরে স্টাফ নাই, 5টা 6টা ক্লাস, স্টাফ কয়জন? 2 জন, এর মাঝেও এঙ্গেজ করিলা 1 জন ডে, আপনার এক স্টাফে 5টা ক্লাস কিলা পড়াইবা? এটা যুক্তিসঙ্গত কথা নেই। গভর্নমেন্টে তার গভর্নমেন্ট সেক্টর বন্ধ করে দিত, কারণ গভর্নমেন্ট সেক্টরও ইফিসিয়েন্সি নাই, গভর্নমেন্ট সেক্টর অনেস্টি নাই, যার কারণে তো আপনারা যদি থোড়াথুড়ি পয়সা থাকে, তার কোনো বেমার পড়লে সরকারি হসপিটাল যাই না, প্রাইভেটও যায়, এই জানোই নিনো জেব খাটিব, এখান সবে জানোই যেন হামাইলেও 10,000 যাইব গিয়ে আইস, এর বাদেও তো যাইতরা ফ্রি হয়, মেডিকেল কলেজও যাই না খেনে। আপনার ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলও পড়াইতরা, জানুন গভর্নমেন্ট স্কুলে গেলে পড়া তো পড়া ফ্রি, খানিও লগে ফ্রি, আরও খিতাগিতি ফ্রি, এরপরে ওখানে প্রাইভেটও দিতরা। কারণ এখানে আপনি জানোই যদি থোড়াথুড়ি পয়সা থাকে, জানোই যে আমার কোথায় থোড়া বালা করি পড়ো, ওখানে আমরা চাই। তো এটা রিয়েলিটি, এটা আমরা অ্যাকসেপ্ট করতে লাগবো। সরকারি চাকরির পিছনে বাগিলে ওই তো নয়, ওই এডিআরই এক্সামও আপনারা দেখছেন ভ্যাকেন্সি কয়টা আর অ্যাপ্লিক্যান্ট কয়জন। তো কেউ ফাইলে এলা ঠিক আছে, কিন্তু অতখানো আমরা নিজেরা সীমাবদ্ধ করতাম না। তো আমি যুবক হলার কই, আর সময় আমার শেষ হয়ে গেছে, পরবর্তী মেহমানও আই গেছে। ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং হইতো, কনসেপচুয়াল ক্লিয়ারিটি হইতো, এবং ক্লাস 8-9 অন্তত নিজের ক্যারিয়ার সম্পর্কে নিজে ডিসাইড করি লাইতা যেন আমি ওখান করতাম। যদি বুঝইন আমি নিট দিতাম পারমু, আমি যেটা বলি দিতাম পারমু, আমি ক্র্যাক করতাম পারমু, আমার মধ্যে এই যোগ্যতা আছে, তো ঠিক আছে আপনি এই লাইনে আগুয়াই। কিন্তু আপনি যদি মনে করেন আপনি নিট বা যেটা বলি এগুলা দিতে পারতা না, হ্যাঁ তবে আপনার প্ল্যান হইল টিচিং, তো ঠিক আছে টিচিং করে লাইনে গেলে আপনি সায়েন্স লইন। আর যদি আপনি মনে করেন সায়েন্স আমার একবারে অজম হয় না, আমি এটা বুঝি না, না কেমিস্ট্রি বুঝি, না ফিজিক্স বুঝি, না বায়োলজি বুঝি, এটা আমি বুঝিও না, না ম্যাথস বুঝি, তো আর সায়েন্সও যাবার চিন্তাও করবা না, আপনি আর্টস লইয়া পড়োই, কমার্স নিয়ে পড়োই। এরপরে যদি মনে করেন আমার উপরে অনেক বার্ডেন আছে, অনেক দায়িত্ব আছে, বা ইটা গতানুগতিক পড়া অত বছর হায়ার সেকেন্ডারি বিএ এমএ হতা ইটা দিতাম পারতাম না, আমার গড় পয়সার প্রয়োজন, একটা জব আমার লাগে, তো ছোটো ছোটো কোর্স আছে মেট্রিক পরে হায়ার সেকেন্ডারি পরে ওগুলা করোই, আইটিআই যাইনি, বা ফার্মাসিউটিক্যাল কোনো কোর্স করোই, এইভাবে অসংখ্য লাই, কম্পিউটারের কোনো কোর্স করোই। আজকে এই বিভিন্ন ইলা ছোটো ছোটো জিনিস আছে, আপনার কাছে যদি স্কিল থাকে পয়সার অভাব হইতো না, সরকারি বেতন থেকে আপনি বেশি পয়সা কামাইবা, আপনি গরো বইয়া ইউএসও জব করবা, গরো বইয়া ইউকের জব করবা, গরো বইয়া কানাডার জব করবা, স্যালারিওলা পাইবা। দরকার কিতা স্কিলর দরকার। আজকে আপনার যেন পার্সেন্টেজ যত ফাইলাইছি ইখান প্রাইভেট সেক্টরের এই জিনিস দেখে না, আপনি খরতা কিতা পারবা ওখান প্রাইভেট সেক্টরও দেখে। স্কিল অর্জন করুন, আপনি আইটিআই যাই গিয়া ইলেকট্রিশিয়ান বনি যায়, মোবাইল টেকনিশিয়ান বনি যায়, ল্যাপটপ টেকনিশিয়ান বনি যায়, এই সবগুলা জিনিসের ডিমান্ড আছে, বনোই নিগুলা 1 বছর 2 বছর কোনো আপনি সেক্টরও ইন্ডিয়াতে কম পয়সায় আপনি জিও করুন, অভিজ্ঞতা অর্জন করুন, পরে যদি আপনার সম্ভব হয় আপনি গালফ কান্ট্রি যাই, 3,000 3500 4,000 রিয়াল আপনি স্যালারি পাইবা। অসংখ্য আপনার অপরচুনিটি আছে, এগুলো আমরা বুঝি না, আমরা কিতা করি গতানুগতিক চলি, আউরি চলি, এরপরে দায়বদ্ধতা আনইন। আর যারাও আগে বাড়িবা, ডাক্তার বন্ধরা, ইঞ্জিনিয়ার বন্ধরা, টিচার বন্ধরা, সিভিল সার্ভেন্ট বন্ধরা, আপনার মধ্যে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নাম লইয়া পড়াই দায়বদ্ধতা আনইন, যে আমি পড়ি আর কোন কারণে আমি পড়ি আর আমার উপরে